গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 30 অক্টোবর বৃহস্পতিবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল গুয়াহাটি লোকসেবা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনা প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেছেন। আয়ুষ্মান আসাম মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার অধীনে রাজ্য সরকারের কর্মচারী, পেনশনার এবং তাদের উপর নির্ভরশীল পরিবারের অন্যান্য সদস্যরা নগদবিহীন চিকিৎসা সেবা লাভ করতে পারবেন। মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে রাজ্য সরকারের কর্মচারীদের নতুন স্বাস্থ্য বীমা প্রকল্পটির হেলথ কার্ডও বিতরণ করেছেন। এছাড়া মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ওই অনুষ্ঠানে আয়ুষ্মান আসাম মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার ডিজিটাল সংবাদপত্রেরও আনুষ্ঠানিক প্রকাশ করেছেন। এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্য সচিব সহ আসাম সরকারের বেশ কয়েকজন প্রবীণ আধিকারিক ও বিভিন্ন হাসপাতালের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুরূপভাবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল লোকসেবা ভবনে অনুষ্ঠিত অপর এক বৈঠকে পৌরোহিত্য করে শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ, আসাম লোকসেবা আয়োগ সহ বিভিন্ন বিভাগের রাজ্য পর্যায়ের নিযুক্তি বোর্ডের মাধ্যমে প্রায় 25,000 নির্বাচিত প্রার্থীকে নিযুক্তিপত্র বিতরণ করা সম্পর্কে আলোচনা করেন। তিনি আগামী মাসের শেষ দিকে এবং আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে এই নিযুক্তিপত্রগুলি বিতরণ কার্যসূচি সম্পন্ন করতে সংশ্লিষ্ট বিভাগসমূহকে নির্দেশ দিয়েছেন। ডক্টর শর্মা মুখ্যমন্ত্রীর জীবন অনুপ্রেরণা এবং মুখ্যমন্ত্রীর জীবন প্রেরণ প্রকল্পের প্রস্তুতি সম্পর্কে অপর এক বৈঠকে পর্যালোচনা করেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিশেষ তদন্তকারী দল এসআইটি জুবিন গার্গের মৃত্যুর তদন্ত প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ করেছে বলে জানিয়েছেন। সংবাদ মাধ্যমের কাছে একথা প্রকাশ করে ডক্টর শর্মা বলেন যে খুব শীঘ্রই অভিযোগনামা আদালতে দাখিল করা হবে। এসআইটি এ পর্যন্ত 75 জনের সাক্ষ্য গ্রহণ করেছে বলে মুখ্যমন্ত্রী জানান। গরিমা গার্গ গতকাল ব্রহ্মপুত্র নদে শিল্পী জুবিন গার্গের চিতাভস্ম বিসর্জন করেন। যোরহাটেও গতকাল জুবিন গার্গের চিতাভস্ম বিসর্জন দেওয়া হয়। এসডিআরএফ চিতাভস্ম বিসর্জনের সময় সহায়তা করে। ভারতীয় রেল চলতি উৎসবের মরশুমে যাত্রীদের চলাচলের সুবিধার প্রতি লক্ষ্য রেখে সমগ্র দেশে 12,011টি ট্রেন চালিয়েছে। এর অংশ হিসেবে উত্তর পূর্ব সীমান্ত রেল 48টি বিশেষ ট্রেন চালিয়েছে। এই ট্রেনগুলি আগামী ডিসেম্বর মাস পর্যন্ত তাদের 620টি যাত্রা সম্পন্ন করবে। উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন যে আজ থেকে আরও 7টি রুটে ট্রেন চলাচল করবে। এর মধ্যে ডিব্রুগড় থেকে গোরখপুর পর্যন্ত সপ্তাহে একটি বিশেষ ট্রেন চলাচল করানো হবে। ট্রেনটি ডিব্রুগড় থেকে সকাল 9:10 যাত্রা আরম্ভ করবে। কাছাড় জেলার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে আজকের সোনাই বিধানসভা ভিত্তিক মেগা স্বাস্থ্য শিবির অনিবার্য কারণবশত পিছিয়ে দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মেগা স্বাস্থ্য শিবিরের পরবর্তী তারিখ খুব শীঘ্রই জানানো হবে। কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের কহরা বনাঞ্চলে আগামী 2রা নভেম্বর থেকে পর্যটকরা জিপ ও হাতি সাফারি করতে পারবেন। এর জন্য বনাঞ্চলের মূল প্রবেশদ্বারে শিল্পীরা নানাভাবে চিত্র এঁকে সাজিয়ে তুলেছেন। আর্ট ফর নেচার নামের একটি সংস্থার শিল্পীরা উদ্যানটির প্রতিটি বন্য জীবজন্তুর ছবি এঁকে সাজিয়ে তুলেছেন। এই ছবিগুলি পর্যটকদের আকর্ষণ করবে। পাতারকান্দিতে শুশ্রূষা মেগা সেতু হেলথ ক্যাম্পের প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী কৃষ্ণেন্দু। প্রস্তুতি সম্পূর্ণ। আজ শুশ্রূষা সেতু মেগা হেলথ ক্যাম্প পাতারকান্দিতে অনুষ্ঠিত হবে। মুন্ডমালা মাঠে সেজে উঠছে বিশাল তাঁবু, সাজানো হচ্ছে চিকিৎসা কেন্দ্র। আসছেন নামী চিকিৎসকরা, সবাই এক উদ্দেশ্য, সাধারণ মানুষের মুখে স্বাস্থ্যসেবার ছোঁয়া পৌঁছে দিতে। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলা শুশ্রূষা সেতু মেগা হেলথ ক্যাম্প যেন হয়ে উঠেছে এলাকার মানুষের নতুন আশার আলো। এই মহৎ উদ্যোগের প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার মাঠে নামলেন এলাকার জনপ্রিয় মুখ রাজ্যের করিতকর্মা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। প্রস্তুতি সম্পূর্ণ, শুধু অপেক্ষা
মেগা হেলথ ক্যাম্পের সূচনা হবে। রাজ্যের জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচনের পথে এগোচ্ছে পাতারকান্দি। আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে শুশ্রূষা সেতু মেগা হেলথ ক্যাম্প, মহৎ স্বাস্থ্য উদ্যোগ, যার মূল লক্ষ্য শিশু ও কিশোর কিশোরীদের সুস্বাস্থ্য নিশ্চিত করা। এই মহাযজ্ঞের প্রস্তুতি নিজে পর্যালোচনা করেন রাজ্যের মৎস্য, পশুপালন ও পূর্ত দফতরের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল। মূলত সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত মানের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে আজ পাতারকান্দিতে আয়োজিত হতে চলেছে রাজ্য সরকারের শুশ্রূষা সেতু মেগা হেলথ ক্যাম্প। এই বৃহৎ স্বাস্থ্য শিবিরের প্রস্তুতি পর্ব বুধবার বিকেলে স্বয়ং রাজ্যের মৎস্য, পশুপালন ও পূর্ত দফতরের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল স্বচক্ষে খতিয়ে দেখেন। মন্ত্রী পাল গতকাল বিকেলে পাতারকান্দি মুন্ডমালা মাঠে পৌঁছে সমগ্র আয়োজনের প্রস্তুতি পর্যালোচনা করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন পাতারকান্দি সার্কেল অফিসার বলিন বাবা বালারি, পাতারকান্দির বিডিও অদিতি নুনিশা এবং বিজেপির পাতারকান্দি মণ্ডল সভাপতি শশীবাবু সিনহা সহ স্থানীয় প্রশাসন ও দলের অন্যান্য কর্মকর্তারা। শ্রীভূমিতে কংগ্রেসের দলীয় সভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত তদন্তের নির্দেশ রাজ্যের। কংগ্রেসের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। শ্রীভূমি জেলা সদর শহরে অবস্থিত ইন্দিরা ভবনে কংগ্রেস সেবা দলের এক সভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা পরিবেশনকে কেন্দ্র করে রাজ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন। দুদিন আগে সোমবার শ্রীভূমি জেলা সদরে ইন্দিরা ভবনে কংগ্রেস সেবা দলের এক সভায় কংগ্রেস কর্মী জনৈক বিধুভূষণ দাস বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা পরিবেশন করছেন। তার একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওর বিরুদ্ধে নেটিজেনদের মধ্যে সমালোচনার পাশাপাশি তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, জন্ম দিয়েছে রাজনৈতিক বিতর্কের। এরই মধ্যে রাজ্যের মৎস্য, পশুপালন ও পশু চিকিৎসা এবং পূর্ত দফতরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন ডেকে ঘটনার তীব্র নিন্দার পাশাপাশি সংশ্লিষ্টদের কংগ্রেসের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনেছেন। মন্ত্রী কৃষ্ণেন্দু জানান, ঘটনার গুরুত্ব উপলব্ধি করে বিষয়টি খতিয়ে দেখতে এবং ঘটনা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের অভিযোগ, এই ঘটনা কংগ্রেসের বাংলাদেশ প্রীতিকে প্রতিষ্ঠিত করেছে। তিনি বলেন, কংগ্রেস পাকিস্তানের জন্ম দিয়েছে এবং বাংলাদেশ সেই দেশেরই একটা অংশ। যে দেশের জাতীয় সঙ্গীত গাওয়া হয় তাতে সে দেশের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ পায়। মন্ত্রী আরও জানান, অভিযোগের সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। জনতা কলেজে ছাত্রীদের আবাসিক হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী কৌশিক রায়ের। দক্ষিণ কাছাড়ের ঐতিহ্যবাহী জনতা কলেজের জন্য বুধবার ছিল একটি ঐতিহাসিক দিন। এদিন ছাত্রীদের জন্য একটি নতুন আবাসিক হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন সহ কলেজের জন্য নির্মিত একটি জিমনেশিয়ামের উদ্বোধন করেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং দোলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস, কলেজ পরিচালন সমিতির সভাপতি মোহন সিংহের পৌরোহিত্যে আয়োজিত এদিনের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ডক্টর দেবাশিস পাল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক নিহার রঞ্জন দাস, কলেজ প্রাক্তনী সমিতির সভাপতি স্বপন শুক্লবৈদ্য সহ আরও অনেকে। অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। এরপর অধ্যাপক অধ্যাপিকারা পুষ্পস্তবক, উত্তরীয় এবং কলেজের প্রতীক সম্বলিত স্মারকচিহ্ন দিয়ে সমস্ত অতিথিবৃন্দকে বরণ করে নেন। এদিন মন্ত্রী কৌশিক রায় কলেজের নতুন ক্লাসরুম নির্মাণের জন্য নিজের উদ্যোগে 50 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং ভবিষ্যতেও নানাভাবে কলেজের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, 2021 সালে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আসীন হওয়ার পর ঘোষণা করেছিলেন রাজ্যের যে সকল সরকারি মহাবিদ্যালয় ন্যাক স্বীকৃতি পাবে সেই সব মহাবিদ্যালয়গুলিকে সরকারি অনুদান প্রদান করবে রাজ্য সরকার, এবং যেসব মহাবিদ্যালয় ইতিমধ্যেই ন্যাক স্বীকৃতি পেয়েছে সরকার আর্থিক অনুদান ঘোষণা করেছে। রাজ্যের শিক্ষাক্ষেত্রের উন্নয়নে কোটি কোটি টাকা ব্যয় করছে রাজ্য সরকার। মহিলা উদ্যমিতা প্রকল্প রূপায়ণের মাধ্যমে
নারী শক্তিকে আর্থিকভাবে স্বাবলম্বী করার প্রয়াস হাতে নেওয়া হয়েছে। মহিলাদের উচ্চশিক্ষায় শিক্ষিত করতে ও বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে নিযুত ময়নার মতো একটি অভিলাষী প্রকল্প হাতে নিয়েছে সরকার। উল্লেখ্য যে কলেজের বিভিন্ন সমস্যা ও দাবি দেওয়া নিয়ে একটি স্মারকপত্র এদিন মন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। মন্ত্রী কৌশিক রায় জনতা কলেজের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন, প্রধানমন্ত্রী উষা প্রকল্পের আওতায় নতুন বালিকা ছাত্রাবাসটি নির্মিত হলে দূর দূরান্তের ছাত্রীরা উক্ত হোস্টেল থেকে উচ্চশিক্ষার সুবিধা গ্রহণ করতে পারবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।